আসসালামু আলাইকুম বন্ধুরা, ডেলি কিচেন লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে পাউরুটি কিভাবে করতে হয় সেই রেসিপি শেয়ার করব। এর জন্য কি লাগবে আমি বলে দিই। এটা হচ্ছে গুঁড়ো করা চিনি, এখানে 150 গ্রাম মতো চিনি আছে। এটা হচ্ছে 10 টাকা দামের আমুল স্প্রে গুঁড়ো দুধ, ড্রাই ইস্ট, মাখন এই 50 গ্রামের ওপরে হবে, 60-70 গ্রাম। এটা হচ্ছে কালো তিল, আর এখানে রয়েছে 500 গ্রাম ময়দা। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার রেসিপিকে একটা লাইক করে দেবেন। দিয়ে দেব একদম অল্প করে ড্রাই ইস্ট, ওয়ান-ফোর্থ চামচ, টেবিল চামচ। দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, যার জন্য আমি ময়দা মাখার সময় দুধ ব্যবহার করব না, আমি জল ব্যবহার করব। আর যদি গুঁড়ো দুধ না দেন তাহলে আপনারা লিকুইড দুধ দিয়ে ময়দা মাখবেন। দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধ দিয়ে পাউরুটি করলে এর স্বাদ একদম অন্যরকম হয়। 2 প্যাকেট দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা বাটারের বদলে রিফাইন তেলও ইউজ করতে পারেন। এটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই ময়দা মেখে নেব। দেখুন, এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা উপর থেকে একটুখানি তেল দিয়ে, উপর থেকে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটা 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে আমি আপনাদের দেখালাম, ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। দু ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। দেখুন ফুলে কিরম ডবল হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু তেল নেব, নিয়ে এবার এটাকে এর যা এয়ার আছে সব বের করে দিতে হবে। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। যে হাতে আর একটু তেল নেব। তেল নিয়ে এরকম লেচি কেটে নেব। যে যেরকম সাইজের করতে চান সেই হিসাবে লেচি নিয়ে নেবেন।
দেখুন এইভাবে, এখন এইভাবে নিয়ে নিয়েছি। দেখুন, আর আমি থালায়, যে থালা রয়েছে এই থালায় তেল লাগিয়ে নেব। বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই আমি প্রিহিট করে নিচ্ছি। ঢেকে দিচ্ছি। এভাবে আমি সব লেচিগুলো কেটে আমি এই থালায় রেখে দেব। 10 মিনিটের জন্য আরও এভাবে রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবার ওপর থেকে এই যে কালো তিল আছে, এই কালো তিল দিয়ে দেব। এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে এরমভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা আরও 10 মিনিটের জন্য এইভাবে ঢেকে দেব। দশ মিনিট হয়ে গেছে। আমি ওই ঢাকনা সরিয়ে আমি কাপড় দিয়ে ঢেকেছি, কারণ ওইটা প্লেটের সঙ্গে পুরো এঁটে যাচ্ছিলো, ওই জন্য আমি ওটা সরিয়ে দিয়েছি। দেখুন, আর এই বাকি লেচিগুলো আমি সব কেটে নিয়েছি। এবার আমি এগুলো সব ঢেকে রাখবো। আর এইদিকে আমার কড়া গরম হয়ে গেছে। এই চাপিয়ে দিলাম এদিকে, এটা প্রিহিট করা হয়ে গেছে। এবার আমি এখানে বসিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে দেব 7 থেকে 8 মিনিট, তারপরে আমি একদম লো করে দেব। এই যে ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। সাত থেকে 8 মিনিট হয়ে গেছে। দেখুন কিরম ফুলে উঠেছে। এবার আমি এটাকে ঢেকে আরও 10 মিনিটের জন্য একদম লোতে দিয়ে দেব। এই যে ঢেকে দিলাম। বন্ধুরা 5 মিনিট হয়েছে। 5 মিনিট পরে আমি এটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এই যে ওপর থেকে একটু দুধ এরমভাবে লাগিয়ে দেব। আপনারা চাইলে ডিমের যে হলুদ অংশ সেটাও লাগাতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। দেখছেন কত সুন্দর ফুলেছে। বাড়িতে একবার ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। বাড়ির জিনিস তৈরির মজাই আলাদা হয়। বাজার থেকে তো সবাই কিনে খায়, কিন্তু বাড়িতে তৈরি করলে তার আনন্দ, মজা সব কিছুই আলাদা হয়। এরমভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে এবার এটা আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন, এবার আমি এটা এরমভাবে উল্টে দেব। দেখুন কত সুন্দর কালার এসছে। এইভাবে। আর আমি 3টে নিয়েছি মাইক্রো ওভেনে, আমি সেটাও আপনাদের দেখাবো। 3টে মাইক্রো ওভেনে এই পাউরুটি করব।
এভাবে দিয়ে দিলাম। এটা আরও 5 মিনিট হবে। দেখুন বন্ধুরা, উল্টে পিঠেও আমি সেঁকে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে মাইক্রো ওভেনে আমি এই সেঁকেছিলাম, এটা দেখুন কত সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই। আর এই যে আমি যে কড়াইতে করেছিলাম, আবার গরমে ছেড়াই যাচ্ছে না। দেখুন একটুও কাঁচা নেই। দু পিঠেই সুন্দর করে সেঁকা হয়ে গেছে, একটুও কাঁচা নেই। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার রেসিপিকে একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডেলি কিচেন লাইফ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।